বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমার বাবা গরিমার প্রেগন্যান্সির রিপোর্ট দেখে ভীষণ রিয়াক্ট করেন। নীলাব্জ গরিমাকে বলে, তুমি এত বড় একটা কথা কেন আরণ্যকের কাছ থেকে লুকিয়ে রেখেছ? কেন তুমি এখনও আরণ্যককে জানাওনি সে তোমার সন্তানের বাবা হতে চলেছে? গরিমা বলে, বাবা আমি আরণ্যককে জানাবো, তবে এখন নয়, আরও পরে। নীলাব্জ বলে, আর কত পরে গরিমা? আরণ্যক রোশনাইকে বিয়ে করতে চলেছে। আরণ্যক রোশনাইয়ের বিয়ের পরে তুমি কি এই কথাটা জানাবে? গরিমা, ভুলে যেও না, তুমি যদি এই সন্তানকে জন্ম দিতে চাও তো তার বাবার পরিচয়ের প্রয়োজন আছে। তোমার আর আরণ্যকের সম্পর্ক নেই, এটা ঠিক, কিন্তু এখন এই সন্তানের জন্য হলেও তোমাকে আরণ্যককে আবার বিয়ে করতে হবে। আরণ্যক তোমাকে বিয়ে করবে আর তারপরে তুমি আরণ্যককে ডিভোর্স দিও, কোনো প্রবলেম নেই, কিন্তু এই সন্তানের পরিচয়ের জন্য হলেও তোমাকে আরণ্যককে বিয়ে করতেই হবে। সুরঙ্গমা বলে, আমিও গরিমাকে এটাই বুঝিয়েছিলাম। গরিমা বলে, আমি এখন কি করব বলো? যেই আরণ্যক আমার সামনে দাঁড়িয়ে বলেছে রোশনাইকে ভালোবাসে ও রোশনাইকে বিয়ে করবে, আমি এখন গিয়ে তার পায়ে পড়ব? আমি সেই আরণ্যকের কাছে ভিক্ষা চাইব? আমি সেটা পারবো না। সুরঙ্গমা বলে, তোমাকে পারতেই হবে। আরণ্যককে বলবে এই সন্তানের দায়িত্ব নিতে, আর সেটা রোশনাই আরণ্যকের বিয়ের আগেই। অন্যদিকে দেখানো হয় মাধবীলতা ছোট রোশনাইকে বোঝাতে থাকে। মাধবীলতা রোশনাইকে বলে, রোশনাই, এই বিয়েটা নিয়ে তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তুমি কোনো ভুল করছো না। তুমি আর বাদশা একে অপরকে ভালোবাসো, তোমরা একে অপরের সাথে ভালো থাকবে, আর এটাই আসল কথা। ছোটু বলে, একদম তাই, আমি জানি রোশনাই, তোমাকে ছাড়া আমাদের বাদশা বাঁচতে পারবে না, তাই আমাদের বাদশাকে বাঁচাতে হলে আমি চাই তোমার সাথে ওর বিয়েটা হোক। রোশনাই বলে, কিন্তু আমার জন্য গরিমা দিদি চলে গেছে, আর গরিমা দিদির অনুপস্থিতিতে এইসব বিয়ের আলোচনা, এইটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি কখনোই গরিমা দিদির সাথে স্যারজির সম্পর্ক ভাঙতে চাইনি, অথচ আমার জন্যই সেই সম্পর্ক ভেঙে গেল। এরপর দেখানো হয় আরণ্যক রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান। আরণ্যকের পরিবারের সবাই বেশ অসন্তুষ্ট। আরণ্যকের বাবা তো এদিক থেকে ওদিকে পায়চারি করছেন। তার চোখের সামনে আরণ্যক রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান উপলক্ষে ঘরবাড়ি এত জাঁকজমক করে সাজানো হয়েছে, যেটা তিনি একদমই মেনে নিতে পারছেন না। অন্যদিকে আরণ্যকের মা জাহ্নবীকে বলে, যে করেই হোক রোশনাইকে বাড়ি থেকে তাড়াতে হবে। জাহ্নবী বলে, আমরা তো চেষ্টা করেছিলাম মেজমা, তাতে কি কোনো লাভ হলো? দেখো না, আজ ওই মেয়ের সাথে আমাদের বাদশার সঙ্গীত। আমি এটাই বুঝতে পারছি না বাদশা কি করে এমন একটা কাজ করতে পারে। আরণ্যকের মা বলে, সে যাই করুক না কেন এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। বিয়ের আগেই যদি আমরা এই মেয়েকে তাড়াতে না পারি, তো একবার বিয়ে হয়ে গেলে আমরা এই মেয়ের কোনো কিচ্ছু করতে পারবো না, তাই যা করার বিয়ের আগেই করতে হবে। এরপর দেখানো হয় ছোটু মাধবীলতার বাড়ি থেকে রোশনাইকে নিয়ে আসে। সঙ্গীতের অনুষ্ঠানে এসে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, পরিবারের কেউ আসেনি তাই না? আরণ্যক বলে, সবাই এসেছে রোশনাই, কিন্তু সবার মন খারাপ, যেটা দেখে রোশনাইয়েরও বেশ খারাপ লাগছে। তখনই মিনি লালন রোশনাইয়ের কাছে আসে। মিনি রোশনাইকে নিয়ে খুনসুটি করতে থাকে। বড়মা জেঠুমনির মুখ ভার। রোশনাই বড়মা জেঠুমনিকে বলে, তোমরা কি আমার ওপরে রেগে আছো? জেঠুমনি রোশনাইকে বলেন, আমরা তোমাকে কিছু কথা বলেছিলাম, তুমি শোনোনি, তো আমরা আর কী বা করতে পারি রোশনাই? বাদশা আমাদের বাড়ির ভীষণ আদরের ছেলে, সে যখন তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আর তুমি যখন ওই বাড়িতেই উঠবে, তো এই বিয়ে থেকে দূরে থেকে তামাশা করে কোনো লাভ নেই। মিনি তার মা বাবাকে বলে, আজ তোমাদের মুখ ভার কেন? তোমরা কি ভুলে গেছো রোশনাই আমার জন্য কত কি করেছে, আর রোশনাইয়ের বিয়েতে তোমাদের মন খারাপ? মিনি তার মা বাবাকে খানিকটা বকে দেয়। এদিকে বড় মা জেঠুমনিকে মন খারাপ করতে দেখে রোশনাইয়েরও মন খারাপ, কিন্তু ছোট রোশনাইয়ের মাথায় হাত রেখে বলে, আমি তো আছি। এরপরেই আরণ্যকের দুজন কলিগ আসে। তারা রোশনাইকে হাই হ্যালো করে। রোশনাইয়েরও তাদেরকে দেখে ভীষণ চেনা চেনা মনে হয়। আরণ্যক রোশনাইকে বলে, তুমি ভুলে গেছো আমাদের অফিসের প্রোগ্রামে এদের সাথে তোমার দেখা হয়েছিল, তুমি হয়তো ওদের ভুলে গেছো, ওরা তোমাকে ঠিকই মনে রেখেছে।
রোশনাই তখন হাই হ্যালো করে। কলিগদের হাসি মজাক খুনসুটিতে সঙ্গীতের অনুষ্ঠানের পরিবেশ খানিকটা অন্যরকম হয়। আর সবচাইতে ভালো হয় আদিত্য আসার পর। আদিত্যকে দেখে রোশনাই বলে, আদিত্য তুমি এখানে? আদিত্য বলে, বারে, তুমি আমার এত ভালো বন্ধু, আর তোমার সঙ্গীতের অনুষ্ঠানে আমি আসবো না? আদিত্যকে দেখে আরণ্যকের পরিবারের সবাই ভীষণ অবাক হয়ে যায়। দুদিন আগেও যেই আদিত্য কাপুর রোশনাইকে বিয়ে করতে চেয়েছিল, সে কিনা রোশনাই আরণ্যকের সঙ্গীতের অনুষ্ঠানে এসেছে, এটা তো কেউ ভাবতেই পারেনি। অন্যদিকে আরণ্যক আদিত্য চোখে চোখে কথা বলে, কারণ ফোনে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা তো আর রোশনাই জানে না। আদিত্য আরণ্যক এখন ভীষণ ভালো বন্ধু। এরপর দেখানো হয় আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তোমার সঙ্গীতের অনুষ্ঠান পুরো জমিয়ে দেব। আরণ্যকের কলিগ বলে, একদম তাই, আর রোশনাই আপনাকে কিন্তু নাচ করতে হবে, আমরা সবাই জানি আপনি ভীষণ ভালো নাচ করেন। আদিত্য বলে, আরে তা তো করবেই, আজ রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান, রোশনাইকে তো নাচ করতেই হবে। শুধুমাত্র রোশনাই নাচ করলেই হবে না, বরং আরণ্যককেও করতে হবে। আরণ্যক তখন চোখের ইশারা করতেই রোশনাই নাচ করতে রাজি হয়ে যায়। এরপরেই আরণ্যক রোশনাইয়ের কাপল ডান্স শুরু হয়। অন্যদিকে আরণ্যকের ঠাম্মি আরণ্যকের মা বাবাকে বলে, আমি তো ভাবতেই পারছি না, চোখের সামনে এই সব কিছু দেখতে হবে। বাদশাহ এই মেয়েটার সাথে এতটাই খুশি, ওর একবারও গরিমার কথা মনে পড়ছে না। আরণ্যকের মা বলেন, দেখে তো তাই মনে হচ্ছে, গরিমার কথা একবারও মনে পড়ছে না। ইস, আমরা ভাবতে পারছি না এই সব কিছু আমাদের দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। জাহ্নবী বলে, গরিমার জন্য বাদশার একটুও খারাপ লাগা নেই, কিন্তু আমাদের সবার মন খারাপ লাগছে। কি করি বলো তো? গরিমাকে ভেবেছিলাম ফোন করব, ফোন করেই বা কি করব? আরণ্যকের মা বলে, গরিমাকে ফোন করো না, গরিমার প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার এখন নেই। গরিমা যদি বলে আরণ্যক এখন এত খুশি, আমার সাথে কেন এত খুশি ছিল না, তখন আমি কি উত্তর দেব বলো তো? আরণ্যকের বাবা বলেন, এই সঙ্গীতের অনুষ্ঠান আমি সহ্য করতে পারছি না, এই বিয়েটা যে করেই হোক ক্যান্সেল করতেই হবে, কিন্তু কিভাবে? এরপর দেখানো হবে সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত হবে গরিমা, আর গরিমা আরণ্যক রোশনাইকে কংগ্রাচুলেশনস বলবে। তবে কি এই সঙ্গীতের অনুষ্ঠানেই গরিমা আরণ্যককে জানিয়ে দেবে সে প্রেগনেন্ট? তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের পরবর্তী ধামাকা আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।